আলাইকুম, আমি সারাহ করিম আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন আশা করি। আজ আমি আপনাদের জন্য মজার একটা ডিশ নিয়ে এসেছি। বলুন তো কি? লেডিস ফিঙ্গার পাকোড়া, মানে ঢ্যাঁড়স, যাকে আমরা অনেকেই ভেন্ডিও বলি। ভেন্ডি এটা খুব উপকারী একটা সবজি গ্রীষ্মের। তো এটা একটা বলতে পারেন যে একটা যে কিভাবে আমরা খেতে পারি। সবজিটা তো খুব দরকারি। তো রেসিপি ইফতারিতে যদি আমরা এমন একটা রেসিপি তৈরি করি, তো সবজিটাও খাওয়া হলো এবং মুখরোচকও হলো। তো চলুন খুব ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি। আশা করি ভালো লাগবে। অথবা ভেন্ডি যাই বলেন না কেন, তো ঢেঁড়সটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, অনেক আগে ধুয়ে রাখবেন। এবং এভাবে কেটে 4টা টুকরা করে কেটে আমি ভিতর থেকে বিচিটা ছাড়িয়ে নিয়েছি। যত দূর সম্ভব বিচিটা ফেলে নেওয়া লাগবে। তো ঢেঁড়সের পাকোড়া তৈরি করার জন্য আমাদের যা লাগবে, এখানে 1 কাপ আমি বেসন নিয়ে নিয়েছি, তার সাথে 1 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমার পাকোড়াটাকে ক্রিস্পি করবে। এখানে আছে 1/2 চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া, এটাও আমি নিয়ে নিলাম। এখানে আছে 1/2 চামচ চাট মশলা। এখানে আছে 1/2 চামচ এলাচি এবং দারচিনির গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট 1/2 চামচ করে। তো এটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে, লবণ আন্দাজ মতো একটু লবণ দিবে এবং পানি মিশিয়ে আমরা মিক্সচারটাকে অল্প অল্প পানি মিশিয়ে আমি দেখে নেব। এখানে 1/2 চামচ আমি একটু বেকিং সোডা নিয়ে নিতে পারি। এখন পরিমাণ মতো পানি মিশিয়ে, তো দেখুন বেসনটা এমন ঘন হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, ঢেঁড়সটাকে এভাবে চুবিয়ে ছেড়ে দেব। দেখুন আরেকটা দেখাই, এভাবে নাড়িয়ে দিবেন যাতে ভিতরে বেসনটা ঢুকে যায়। এভাবে প্যানে যেই কয়টা হয় সেই কয়টা আমরা দিয়ে মাঝারি আঁচে ভেজে উল্টে নেব। একটা পাশ হলে এভাবে একটা পাশ আমরা উল্টে নেব। ভাজার আগে বেসনটা আমরা তৈরি করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সেটা আসলে আগে বলতে আমি ভুলে গিয়েছিলাম। তো আপনারা 5 মিনিট রেখে তারপরে ভাজবেন। এখন আমরা উঠিয়ে নেব। এটা ঝরিয়ে তো বন্ধুরা, হয়ে গেল আমার মজাদার স্বাদের ঢ্যাঁড়স পাকোড়া। লেডিস ফিঙ্গার পাকোড়াও বলতে পারেন আপনারা এটা। তো দেখুন খুব ক্রিস্পি এবং মচমচা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার এই পাকোড়ার রেসিপিটি। তো আজ এই পর্যন্তই। আমার এই পাকোড়া ফ্রাইটা যদি আপনাদের পছন্দ হয়, তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক আশা করি আমি, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিও। তো এই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।